উপবাস হলো ঈশ্বরের সামনে নিজেকে নম্র করার একটি উপায়। কিন্তু আমরা একবার নিজেদের প্রশ্ন করে দেখি, আমাদের কাছে উপবাসের অর্থ কি? উপবাস মানে কি শুধুই না খেয়ে থাকা আর আমি যে উপোস করছি তা লোকদের দেখাবার জন্যে মুখখানা শুকনো করে রাখা? বন্ধুরা, আজকের এই ভিডিওতে উপবাস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাইবেলের বাক্য আমরা শুনতে চলেছি। আমরা জানব যথার্থ উপবাস আমরা কিভাবে পালন করতে পারি এবং উপবাস সম্পর্কে ঈশ্বর আমাদের কি বলেন। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থে ৫৮ অধ্যায় ১ থেকে ১১ পদে লেখা আছে, স্বয়ং ঈশ্বর এই কথা বলছেন, আমার জাতির সকলকে তাদের সমস্ত অন্যায়ের কথা শোনাও এবার। তারা নাকি দিনের পর দিন আমায় খুঁজে বেড়ায়, তারা নাকি আমার পথের সন্ধান পেতে বড়ই ব্যাকুল, যেন তারা তেমনই এক জাতির মানুষ যারা ধর্ম পালন করে চলে, যারা কিছুতেই বর্জন করেনি নিজেদের ঈশ্বরের বিধান। আমাকে তারা তো বলে, আমরা যে এতদিন উপোস করলাম তা কেনই বা দেখতে পাওনি? আমরা যে নিজেদের এতই কষ্ট দিলাম তা কেনই বা লক্ষ্য করনি? তার কারণ তোমরা তো উপোসের দিনেও নিজেদের স্বার্থেরই কাজ করে থাকো। তোমাদের সমস্ত মজুরের ওপর সমানে চালিয়ে যাও শাসন শোষণ। তাছাড়া তোমরা যেন ঝগড়াঝাটি করতেই, হিংস্র ঘুষি মারতেই উপোস করে থাকো। তোমাদের এই ধরনের উপোস কিন্তু তোমাদের মিনতি ঊর্ধ্বলোকে পৌঁছে দিতে পারবে না কখনো। এই ধরনের উপোস, এই নিজেকে কষ্ট দেওয়ার এমন একটি দিন, আমি কি এমনটি চাই? এই যে নলখাগড়ার মতো মাথা হেঁট করে থাকা, কিংবা লোমের কাপড় আর ছাইয়ের বিছানা পেতে রাখা, একেই কি তুমি উপোস বলে থাকো? এই দিনটিকেই কি তুমি ঈশ্বরের মনোমতো দিন বলে থাকো? আমি যা চাই তা কি বরং এই উপোস নয়? তা কি অন্যায়ের শেকল ছিঁড়ে দেওয়া আর জোয়ালের বাঁধন খুলে দেওয়া নয়? নিপীড়িতকে মুক্ত করে দেওয়া আর সমস্ত জোয়াল ভেঙে ফেলাই নয়? তা কি ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করে নেওয়া আর নিরাশ্রয় দরিদ্রকে নিজের ঘরে ঠাঁই দেওয়াই নয়? কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক পরিয়ে দেওয়া আর মানুষ হিসাবে যে তোমার আপনজন, তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে না চলাই নয়? ওইভাবে চললেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো। তোমার যত ক্ষতের শীঘ্রই নিরাময় হবে। তোমার আগে আগে চলবে তোমার ধর্মিষ্ঠতা, তোমার পিছনে পিছনে চলবে ঈশ্বরের মহিমা রক্ষীর মতো। তখন তুমি ডাকলেই ঈশ্বর সাড়া দেবেন, তুমি ডেকে উঠলেই তিনি বলবেন, এই যে আমি। অন্যের ওপর চাপানো জোয়ালটা তুমি যদি দূরে ফেলে দাও, যদি বন্ধ করো আঙুলের শাসানি আর কথার শয়তানি, যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও, তুমি দুস্থ মানুষের অভাব অনটন যদি মিটিয়েই দাও, তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো। তোমার এই আঁধারও হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল। ঈশ্বর তোমাকে সর্বদাই পথ দেখিয়ে নিয়ে চলবেন। খরার দেশেও তিনি তোমার তৃষ্ণা মেটাবেন, নতুন শক্তি দেবেন তোমার অন্তরে। ঈশ্বরের বাক্য সত্যিই কত সুন্দর। তিনি আমাদের জানাচ্ছেন, আমরা উপবাস পালন করেও আমাদের প্রার্থনার উত্তর যে কারণে পাই না, তা হলো উপোসের দিনেও আমরা নিজেদের স্বার্থেরই কাজ করে থাকি। আমরা উপবাস পালন করি, তবুও প্রতিবেশীর বিরুদ্ধে আমাদের মনে রাগ থাকে, হিংসা থাকে। আমরা উপবাস পালন করি, তবুও আমরা ঝগড়াঝাটি করতেই ব্যস্ত থাকি। আমরা উপবাস পালন করি, তবুও দুস্থ মানুষের ওপর চাপিয়ে দিই বোঝা। উপবাসের দিনেও চলতে থাকে আমাদের কথার শয়তানি। স্বয়ং ঈশ্বর আমাদের বলেই দিচ্ছেন, উপবাস পালন করে নিজেদের কষ্ট দিয়ে তবুও এই সমস্ত পাপ কাজ করে যাওয়া
তিনি তো এমনটা চান না। তিনি চান আমরা নিজেদের খাবারটা যেন ক্ষুধার্ত মানুষের সঙ্গে ভাগ করে নিই, নিরাশ্রয় দরিদ্র মানুষকে যেন নিজের ঘরে ঠাঁই দিই, আর কাউকে বস্ত্রহীন অবস্থায় দেখলে তাকে যেন পোশাক পরিয়ে দিই। যেন আমরা বন্ধ করি আমাদের কথার শয়তানি, আর বন্ধ করি দুস্থ মানুষ আর সমস্ত মজুরের ওপর চালিয়ে যাওয়া শাসন আর শোষণ। এইভাবে জীবনযাপন করলেই তো আমাদের অন্ধকার জীবনে জেগে উঠবে আলো। তবেই প্রভু ঈশ্বর সাড়া দেবেন আমাদের সমস্ত প্রার্থনায়, আর তিনি নিজেই থাকবেন আমাদের সহায়। আসলে ঈশ্বর তো চান আমরা উপবাস পালনের সময় যেমন খাবার বর্জন করি, একইভাবে বর্জন করি আমাদের সমস্ত পাপ কাজ। প্রিয়জনেরা, উপবাস আর প্রার্থনা কিন্তু খুবই শক্তিশালী একটি উপায় ঈশ্বরের সাথে নিজেদের সংযুক্ত করার জন্যে। ঈশ্বর মসিকে যে 10 আজ্ঞা দিয়েছিলেন, সেই 10 আজ্ঞা মসি কিন্তু লিখেছিলেন উপবাসের মধ্যেই। যাত্রা পুস্তক 34 অধ্যায় 28 পদে লেখা আছে, মসি সেখানে ঈশ্বরের সঙ্গে 40 দিন 40 রাত থেকে গেলেন, কিছুই খেলেন না, জলও মুখে দিলেন না। সেই লিপি ফলক দুটির ওপর তিনি মহাসন্ধির ভিত্তিমূলক বাণীগুলি, অর্থাৎ সেই 10টি আদেশ বাণী তখনই লিখে রাখলেন। উপবাস আর প্রার্থনা যে কত শক্তিশালী তার জন্যে আমরা নতুন নিয়মে মথি লিখিত মঙ্গল সমাচারে 17 অধ্যায় 14 থেকে 21 পদে দেখতে পাই, যিশু ও তার সঙ্গীরা যখন সমবেত লোকদের কাছে ফিরে এলেন, তখন একজন লোক তার কাছে এসে নতজানু হয়ে বলল, প্রভু, আমার ছেলেটিকে দয়া করুন, তার মৃগী রোগ হয়েছে, তার অবস্থা এখন খুবই খারাপ, সে তো আগুনে জলে প্রায়ই পড়ে যায়। তাকে আমি আপনার শিষ্যদের কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু তারা তাকে সারিয়ে তুলতে পারেননি। উত্তরে যিশু বললেন, ছেলেটিকে একবার আমার কাছে নিয়ে এসো। যিশু তখন অপদূতটাকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে সে ছেলেটিকে ছেড়ে বেরিয়ে এলো, আর ছেলেটিও সেই মুহূর্তেই সেরে উঠল। পরে শিষ্যেরা যিশুর কাছে এসে তাকে একলা পেয়ে জিজ্ঞেস করলেন, অপদূতটাকে আমরা কেন তাড়িয়ে দিতে পারিনি? তিনি উত্তর দিলেন, কারণ ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস বড়ই অল্প। আসলে ওই ধরনের কোনো অপদূতকে তাড়িয়ে দেবার একমাত্র উপায় হল প্রার্থনা আর উপবাস। প্রভু যিশুর শিষ্যেরা কিন্তু উপোস করতেন না। সেই জন্যেই একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায়ই উপোস করি, অথচ আপনার শিষ্যেরা তা করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। সাধু মথির মঙ্গল সমাচারে এটিই হলো প্রভু যিশুর মৃত্যুর প্রথম ইঙ্গিত। বর অর্থাৎ প্রভু যিশু নিজেই। তার এই পৃথিবীতে থাকার সময়টি তো প্রায়শ্চিত্ত বা উপবাস করার সময় ছিল না, কিন্তু এখন যখন তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, এই সময়টি হলো আমাদের কাছে উপবাসের সময়। অনেক ইহুদি, বিশেষ করে ফরিসিরা সপ্তাহে 2 বার করে উপোস করতেন, কিন্তু প্রভু যিশু বলতে চেয়েছেন তার চলে যাবার পর তার শিষ্যেরা প্রয়োজন মতো উপবাস পালন করবে। তাই আমরা যখন উপোস করছি তা যেন কখনোই লোক দেখানো ব্যাপার না হয়। তাই প্রভু যিশু আমাদের বলছেন, তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না,
তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যেই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো, তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুয়ো, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে। যেন জানতে পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনিই তোমাকে পুরস্কৃত করবেন। প্রিয়জনেরা, আমরা অনেক খ্রিস্টমণ্ডলী যারা ভস্য বুধবার থেকে গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার পর্যন্ত যে 7টি সপ্তাহ উপবাস পালন করি, সেই সময়কালের মধ্যে আমাদের জীবনযাপন তেমনটি হওয়া উচিত যেমনটি আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। এই উপবাস পালনের সময়কালের মধ্যে আমরা যেন স্মরণ করি প্রভু যিশুর সেই যাতনা ভোগের কথা, আর এইভাবে আমরা যেন কখনো ভুলে না যাই প্রভু যিশু নিজের জীবনের বিনিময়ে আমাদের নবজীবন দিয়েছেন, আর নিজের রক্তের বিনিময়ে তিনি আমাদের প্রত্যেককে কিনে নিয়েছেন।